ঘটানোর জন্য গতকালকে তো ডিজি ঘোষণা দিয়ে গেল যে এই আন্দোলনে প্রশাসন হস্তক্ষেপ করবে, আন্দোলন অযৌক্তিক। তারপর হচ্ছে ওনারা একটা ওখানে যারা স্টাফ আছে তাদেরকে নিয়ে, স্টাফ নাই জানি না, কিন্তু স্টাফের জামা পরিচিত দালাল চক্র, ঠিক আছে, তারা হচ্ছে ওখানে টোটালি। আসলে ওরা কারা আমরা এখন পর্যন্ত বুঝতে পারতেছি না, ওরা আসলে কারা, আসলে কী চায়, কী উদ্দেশ্য তাদের, এটা না বুঝতে পারি। ঠিক আছে, এর মধ্যে শুনেছি যে ওখানে একটা মক ক্রিয়েট করে যারা অনশন করছে তাদেরকে আইসা পেটানো শুরু করছে, এবং ওখানে যারা যারা ছিল তাদেরকে পেটানো শুরু করছে। প্রায় হচ্ছে 30-40 জন আহত এখন আমাদের এখানে। প্রত্যেকটা স্টুডেন্টের এখন হচ্ছে গিয়ে হাত পা পেটে নাক মুখ চোখ দিয়ে রক্ত বেরিয়েছে। এগুলো তো আসলে কী বলবো, আমাদের আসলে আমরা স্পিচলেস, আমরা বুঝে উঠতে পারছি আমরা আসলে কী করবো। হ্যাঁ, আমরা তো এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমাদের দাবি মানা হোক, শান্তিপূর্ণ আন্দোলন চলতেছে, আমরা তো হচ্ছে কোনোভাবে সংঘাত চালাতে চাই না। এটা কারা কী চাচ্ছে তারা আমাদেরকে বলুন। আমাদের তো মনে হয় না এই দাবির সাথে হচ্ছে তাদের মানে মেডিকেলে কোনো ডাক্তার নার্স স্টাফ এদের সাথে জীবন থাকার কথা। আমরা তো তাদের জন্য এই লড়াইটা করছি, তারা আমাদের ভাই, আমরা তো বিশ্বাস করি। কিন্তু এরা আসলে কারা, কী চাচ্ছে তারা, তা আমরা তাদের বিষয়টা তো ক্লিয়ার না। কিন্তু মনে রাখতে হবে এখানে যদি এটা কোনোভাবে সরকারি ইন্ধনে সরকারি চক্রান্তে শিক্ষার্থীদের উপরে হামলা করা হয়, আমরা এটা উপযুক্ত বিচার চাই। সারা বাংলাদেশের মানুষের কাছে এখন বলছি যে এই শিক্ষার্থীদের বিচার আমাদের সবাইকে চাইতে হবে।